গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের তপোবন থেকে ফেরার পালা। তো আমরা এখন নিচে নেমে যাব। আজকে আকাশ মেঘলা, এখনো সূর্য ওঠেনি, হালকা স্নোফল হচ্ছে। তো এটা আমাদের লাস্ট দিনের এক্সট্রা একটা পাওনা। যাই হোক, আমরা এখন নামছি। তো চলো, টাটা। এখন সাবধানে। আজকে আমরা এখান থেকে নেমে গোমুখ দেখে, গোমুখ থেকে তারপর আমরা একদম পুরোপুরি ব্যাক করব চিরবাসা। তো আজকের আমাদের টেন্ট পড়বে চিরবাসায়। তার আগে কিছু ছবি তোলা হলো। আর ফাইনালি টাটা তপোবন। যদি ভালো থাকি আবার হয়তো আসবো কোনোদিনও। তপোবনের আমাদের ক্যাম্প সাইটের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিকের প্যাকেট এবং প্লাস্টিকজাত দ্রব্যগুলো আমরা সব একত্রিত করে কিছু সংগ্রহ করে তারপর আমরা কিন্তু তপোবন ছেড়ে নিচের দিকে নামতে শুরু করি। দেখো, শিবলিং পর্বতের চূড়ো মেঘে ঢাকা পড়েছে। তপোবন থেকে নামার লাস্ট দিনের সকালের সঙ্গে কিন্তু আমাদের বিগত দুদিন কাটানোর সকালের আর কোনো মিল রইল না। আজকের এই সকালটা কিন্তু পুরোপুরি মেঘলা, মেঘে ঢাকা, চারপাশে মেঘের ছড়াছড়ি। ভীষণ ছোট ছোট দেখাচ্ছিলাম, আর ওপর থেকে এ সময় বহু বরফ কিন্তু ভেঙে ভেঙে জলে এসে পড়ছিল। আমাদের ক্লাস 9-এর পাঠ্যে একটা গল্প ছিল, জগদীশচন্দ্র বসুর লেখা, ভাগীরথীর উৎস সন্ধানে। সেই গল্পটা যখন পড়েছি অনুভব করেছিলাম যে কেমন হবে, বা কল্পনার সঙ্গে যা ওনার বর্ণনা সেটাকে কল্পনা করতাম যে গঙ্গার উৎসস্থল। গঙ্গাকে তো ছোটো থেকেই কম বেশি চাক্ষুষে প্রত্যক্ষ করেছি, তারপর সাগর ঘুরেছি, গঙ্গার সঙ্গম দেখেছি। জীবনে ইচ্ছা ছিল কখনো দেখব গঙ্গার উৎসস্থল, সেটা আজকে বাস্তবায়িত হয়েছে। দাঁড়িয়ে অবশেষে একদম সামনে রয়েছে আমার ভাগীরথী, যেখান থেকে গঙ্গার পূর্ণধারা ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয়ে চলেছে। আমাদের দেশকে যে নদী সমৃদ্ধশালী করে তুলেছে, যার তীরে বহু শহর নগর, বহু জনজাতি, জীবন জীবিকা যাকে কেন্দ্র করে, সেই মাতৃরূপে পূজিতা গঙ্গার ধারে, গঙ্গার উৎসস্থলেই আজ আমি দাঁড়িয়ে। গঙ্গোত্রী গ্লেসিয়ারের ওপরিভাগে প্রচুর পরিমাণে ধুলো বালি পাথর পড়ে থাকায় ওপর থেকে কিন্তু গ্লেসিয়ারকে পরিষ্কারভাবে বোঝা যায় না।
কিন্তু নিচ থেকে এখানে স্বচ্ছ রং, এই নীলাভ রং দেখাচ্ছিল, ভীষণ সুন্দর। মাথায় মেঘ, বৃষ্টির একটা চিন্তা, তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এমন জায়গায়, ছেড়ে যেতেও মন চাইছিল না। মন ভরে দেখে নিই এই গ্লেসিয়ারকে। আর এখানে অনেক পুণ্যার্থী, বহু সাধু, বিভিন্ন মানুষজন এখানে কিন্তু স্নান করে, কিন্তু আজকের ওয়েদারের মধ্যে আর যা আমাদের সময় হাতে ছিল তার মধ্যে সেটা করাও আর সম্ভব হলো না। এই জায়গাটায় বেশ বড় বড় বরফের টুকরো পড়েছিল, দেখো এই দিকটাও কিন্তু এই গ্লেসিয়ার বা বরফেরই অংশ। শেষমেশ আমাদের স্নান করা কিন্তু আর হয়নি। এরপর গঙ্গা জল আমরা মাথায় ছিটিয়ে শরীর মন শুদ্ধ করে ফেরার পথে আমরা পা বাড়াই। হ্যাঁ, সব কিছু দেখে নিলাম। গোমুখ পেরিয়ে খানিক পথ চলার পর আকাশ কিন্তু পুরোপুরি মেঘে ঢেকে গেল। এরপর শুরু হলো বৃষ্টির সাথে ঝিরি ঝিরি স্নোফল। গোমুখ তপবনের আমাদের ওই ট্রেক আমাকে কিন্তু সব রকমের অভিজ্ঞতা দিয়েছে। রোদ ঝলমলে দিন, তারায় ভরা আকাশ, সুন্দর পাহাড়ে ঘেরা পরিবেশ, তার সাথে সাথে ফেরার দিনের স্নোফল, সেটা আমার বাড়তি পাওনা ছিল। আমি স্নোফলের আনন্দে ভীষণ উৎসাহী ছিলাম যে আমি অবশেষে স্নোফল, আমার একটা ফার্স্ট টাইম স্নোফল দেখা, অনুভব করা, সেটা নিয়ে ভীষণ আনন্দিত ছিলাম। বৃষ্টি আর স্নোফল মাথায় নিয়ে খানিকটা চলার পর টের পেলাম পরিষ্কার রোদ ঝলমলে দিনে হাঁটা যতটা সহজ, বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে ততটা সুবিধাজনক বোধ করছিলাম না। এরপর ভোজবাসা পৌঁছতে পৌঁছতে অনেকটা ভিজে গেলাম, গায়ে কোনো রেন কাভার নেই। আর ভোজবাসায় ভাগীরথীর এপারে এসে দেখি ট্রলির লাইনে বেশ ভিড় পড়েছে। খানিক অপেক্ষার পর আমার নদী পার হওয়ার সুযোগ চলে আসে। সেই সময় আমি ট্রলিতে চেপে বসি। ট্রলি খানিক দূর যেতেই নদীর ওপর আটকে যায়। এই সময়ও কিন্তু আবার ট্রলিতে বসে বৃষ্টিতে ভিজতে থাকি। এরপর অবশেষে যখন আমি ট্রলি থেকে নামি তখন পুরোপুরি স্নান করে উঠি। তখন আমি কিন্তু আর হাঁটার অবস্থায় ছিলাম না, তখন একটা করে জাস্ট স্টেপ ফেলতেও আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমি তখন কিন্তু পরিষ্কার ওদেরকে বলি যে আমার দ্বারা আজ আর চলা সম্ভব না। আমি মনে ঠিক করেই নিয়েছিলাম চিরবাসা পর্যন্ত আমি আর যেতে পারবো না, আজ আমার রাত্রিটা হয়তো ভোজবাসাতেই থাকতে হবে। আমি সেই অনুযায়ী অভিষেককে সবাইকেই বলছিলাম যে আমি আজ আর যেতে পারবো না। কিন্তু আমাকে সবাই বলে যে এই পাহাড়ি ওয়েদারে, এখানের ওয়েদার কবে ঠিক হবে সেটা বলা কোনো সময় সম্ভব না। আমার মন বলছিল হয়তো নেক্সট ডে ঠিক হয়ে যাবে, আমি তারপর নামবো। আমাদের নামার প্ল্যানটাও দুদিনের ছিল, ফার্স্ট ডে চিরবাসা, তারপর সেখান থেকে গঙ্গোত্রী। সেই অনুযায়ী বলছিলাম চিরবাসার পরিবর্তে আজ আমরা না হয় ভোজবাসায় থেকে যাই, নেক্সট ডে আমরা নেমে পড়বো। কিন্তু তাও ওরা অনেকটা বুঝিয়ে আমি জামা কাপড় লাল বাবার আশ্রমে চেঞ্জ করি, কিছু গরম জামা কাপড় পরে খাওয়া দাওয়ার পর একটু সুস্থ বোধ করতেই আমরা কিন্তু তারপর আবার নামা শুরু করি। একটু বাদেই বৃষ্টিটা কিন্তু খানিকটা ধরে আসে, আমরাও পা চালিয়ে নামতে থাকি। অখিলেশজি আমাদের প্রত্যেককে দাঁড়াতে বারে বারে নিষেধ করছিল, কিন্তু পা তো আর সায় দিচ্ছিল না। একসময় রাতের অন্ধকার ঘনিয়ে আসতেই আর এত বাজে ওয়েদারে পাশের ভাগীরথীর কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধু তার গর্জন শোনা যাচ্ছিল। মাথার হেডল্যাম্পের আলোতে প্রত্যেককে হেল্প করতে করতে ঈশ্বরকে স্মরণ করে আমরা ফাইনালি 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের গঙ্গোত্রীর হোটেলে এসে পৌঁছে যাই।